শুনুন, যদি আপনার বাচ্চা সবসময় দুর্বল লাগে, খেতে চায় না, খেলাধুলায় আগ্রহ কম, তাহলে এটা সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যাবেন না। কারণ এই ছোট ছোট লক্ষণই ভবিষ্যতে বড় সমস্যার ইঙ্গিত হতে পারে। অনেক বাবা মা প্রতিদিন অজান্তে এমন কিছু ভুল করেন যা বাচ্চার শরীরকে ধীরে ধীরে দুর্বল করে দেয়, আর তারপর ভাবেন কেন আমার সন্তান অন্যদের মতো শক্তিশালী না। কিন্তু সত্যিটা হলো, শরীরের দুর্বলতা দূর করা এত কঠিন না যদি আপনি সঠিক উপায়টা জানেন। আজ আমি আপনাকে এমন 3টি শক্তিশালী উপায় বলবো যা শুধু বাচ্চার দুর্বলতা দূরই করবে না, বরং তাকে ভেতর থেকে শক্তিশালী, এনার্জেটিক এবং স্মার্ট করে তুলবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের উপায়টা মিস করলে আপনি হয়তো এমন একটি জিনিস মিস করবেন যা আপনার সন্তানের জীবনই বদলে দিতে পারে। উপায় 1, বাচ্চার শরীরের ভেতর থেকে শক্তি বাড়ানোর সঠিক খাবারের অভ্যাস গড়ে তুলুন। শুনুন, আমরা অনেক সময় ভাবি বাচ্চা খাচ্ছে মানে সে ঠিক মতো পুষ্টি পাচ্ছে, কিন্তু আসল শক্তিটা একটু ভিন্ন। পেট ভরানো আর শরীরকে শক্তিশালী করা এই দুইটা এক জিনিস না। অনেক বাচ্চা সারাদিন কিছু না কিছু খায়, কিন্তু তবুও দুর্বল থাকে। কেন জানেন? কারণ তার খাবারে সঠিক পুষ্টির ঘাটতি থাকে। একটা বিষয় খুব ভালো করে বুঝে নিন, বাচ্চার শরীরটা একটা ছোট গাছের মতো। আপনি যদি গাছকে শুধু পানি দেন কিন্তু মাটি ভালো না হয়, সার না দেন, রোদ না পায়, তাহলে গাছ কখনোই শক্তভাবে বড় হবে না। ঠিক তেমনই শুধু ভাত বা ফাস্টফুড দিয়ে বাচ্চার শরীর কখনো শক্তিশালী হবে না। এখানে আসে সঠিক খাবারের অভ্যাস, যা ধীরে ধীরে বাচ্চার শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে। প্রথমেই খেয়াল করুন, প্রতিদিনের খাবারে যেন প্রোটিন থাকে, যেমন ডিম, দুধ, ডাল, মাছ। এগুলো বাচ্চার মাংসপেশি গঠন করে এবং শরীরে শক্তি বাড়ায়। অনেক বাচ্চা ডিম বা দুধ খেতে চায় না, তবে জোর না করে একটু বুদ্ধি খাটাতে হবে। মজারভাবে পরিবেশন করুন, গল্প বলে খাওয়ান, দেখবেন ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। এরপর আসে ভিটামিন ও মিনারেল, যা বাচ্চার শরীরকে ভেতর থেকে শক্ত করে। সবুজ শাকসবজি, ফল, বিশেষ করে কলা, আপেল, গাজর, এগুলো নিয়মিত খাওয়ানো খুবই জরুরি। অনেক মা বাবা এখানে বড় ভুল করেন, বাচ্চা না চাইলে আজ জোর করেন না। কিন্তু মনে রাখবেন, আজ না খেলে কাল খাওয়াতে হবে, ধৈর্য হারালে চলবে না। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো জাঙ্ক ফুড কমানো। চিপস, কোল্ড ড্রিঙ্কস, অতিরিক্ত চকলেট, এগুলো বাচ্চার শরীরকে ভেতর থেকে দুর্বল করে দেয়। যদিও বাইরে থেকে মনে হয় সে ঠিকই আছে, এগুলো মাঝে মাঝে ঠিক আছে, কিন্তু প্রতিদিন হলে সমস্যা নিশ্চিত। এখন একটা বিষয় বলি, শুধু কি খাচ্ছে সেটা না, কখন খাচ্ছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। বাচ্চার জন্য নির্দিষ্ট সময়ে খাবারের অভ্যাস তৈরি করুন। এলোমেলো খেলে শরীর ঠিকভাবে পুষ্টি নিতে পারে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, পানি। অনেকে এই বিষয়টা একদম গুরুত্ব দেন না, কিন্তু শরীরের প্রতিটা কোষ ঠিকভাবে কাজ করার জন্য পর্যাপ্ত পানি দরকার। তাই বাচ্চাকে নিয়ম করে পানি খাওয়ানোর অভ্যাস করান। সবশেষে একটা কথা মনে রাখবেন, এই পরিবর্তনগুলো একদিনে ফল দিবে না, কিন্তু আপনি যদি ধৈর্য ধরে প্রতিদিন অভ্যাসগুলো বজায় রাখেন, তাহলে দেখবেন কয়েক সপ্তাহের মধ্যে বাচ্চার শরীরে পরিবর্তন আসতে শুরু করছে। সে আগের চেয়ে বেশি এনার্জেটিক, বেশি সক্রিয় আর কম অসুস্থ হচ্ছে। তা আজ থেকে শুরু করুন, কারণ সঠিক খাবারের অভ্যাসই হলো বাচ্চার শক্তিশালী ভবিষ্যতের প্রথম ধাপ। উপায় 2, বাচ্চার দৈনন্দিন রুটিন ঠিক করে দিন। ঘুম, খেলাধুলা আর মানসিক যত্ন। শুনুন, অনেক বাবা মা ভাবেন শুধু ভালো খাবার দিলে বাচ্চা শক্তিশালী হয়ে যাবে, কিন্তু আসল সত্যটা হলো খাবার যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বাচ্চার দৈনন্দিন জীবনযাপন। আপনিও তো খেয়াল করেছেন, কিছু বাচ্চা খুব কম খেয়েও এনার্জেটিক থাকে, সারাদিন দৌড়ায়, হাসে, খেলে। আবার কিছু বাচ্চা ভালো খেয়েও সবসময় ক্লান্ত, অলস লাগে। পার্থক্যটা কোথায় জানেন? তাদের রুটিনে। প্রথমে আসি ঘুমের কথায়। বাচ্চার শরীরের শক্তি তৈরি হয় ঘুমের সময়। এই সময় শরীর নিজেকে ঠিক করে, নতুন কোষ তৈরি করে, মস্তিষ্ক ফ্রেশ হয়। যদি বাচ্চা ঠিক মতো না ঘুমায়, তাহলে সে যত ভালোই খাক, তার শরীর পুরোপুরি শক্তি পাবে না। অনেক বাচ্চা রাত জেগে মোবাইল দেখে বা দেরি করে ঘুমায়, এটা ধীরে ধীরে তার শরীরকে দুর্বল করে দেয়। তাই প্রতিদিন একই সময় ঘুমানোর অভ্যাস করুন। অন্তত 8 থেকে 10 ঘন্টা গভীর ঘুম খুবই দরকার। এরপর আসে খেলাধুলা। এখনকার দিনে অনেক বাচ্চা সারাদিন মোবাইল বা টিভির সামনে বসে থাকে, কিন্তু মনে রাখবেন, শরীরকে শক্তিশালী করতে হলে শরীরকে নড়াচড়া করতেই হবে। দৌড়ানো, সাইকেল চালানো, বাইরে খেলা, এগুলো শুধু শরীর না, মনের শক্তিও বাড়ায়। প্রতিদিন অন্তত 30 থেকে 60 মিনিট খেলাধুলা বাচ্চার জন্য অপরিহার্য। এটা কোনো অপশন না, এটা প্রয়োজন। আরেকটা বিষয় যেটা অনেকেই বুঝতে পারেন না, মানসিক যত্ন। বাচ্চা যদি সবসময় চাপের মধ্যে থাকে,
বোকা খায়, ভয় পায়, তাহলে তার শরীরও দুর্বল হয়ে যায়। হ্যাঁ, মানসিক চাপ শরীরকে সরাসরি প্রভাবিত করে। তাই বাচ্চার সাথে সময় কাটান, গল্প করুন, তার কথা শুনুন, তাকে ভালোবাসা দিন, নিরাপত্তা দিন। এগুলো তার ভেতরের শক্তি তৈরি করে। এখন একটা বাস্তব কথা বলি, অনেক মা বাবা ব্যস্ততার কারণে এই বিষয়গুলো অবহেলা করেন। কিন্তু মনে রাখবেন, আজ আপনি সময় না দিলে কাল হয়তো সময় দিয়েও ঠিক করতে পারবেন না। ধীরে ধীরে ছোট ছোট পরিবর্তন আনুন। একটা নির্দিষ্ট রুটিন বানান, মোবাইলের সময় কমান, ঘুম ঠিক করুন, খেলাধুলা বাড়ান। দেখবেন বাচ্চা নিজে থেকেই বদলাতে শুরু করছে। সবশেষে একটা কথা, শক্তিশালী বাচ্চা শুধু ভালো খাবার খেয়ে তৈরি হয় না, বরং ভালো অভ্যাস, ভালো রুটিন আর ভালোবাসার মাধ্যমে তৈরি হয়। তাই আজ থেকে শুরু করুন, কারণ আপনার ছোট্ট এই সিদ্ধান্তই আপনার সন্তানের পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। উপায় 3, বাচ্চা শরীরের দুর্বলতা দূর করতে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করুন। শুনুন, অনেক বাচ্চা ঠিকঠাক খায়, খেলাধুলাও করে, তবুও বারবার অসুস্থ হয়ে পড়ে, শরীর দুর্বল লাগে। তখন অনেকেই ভাবেন এত কিছু করলাম তবুও কাজ হচ্ছে না কেন? কারণটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা হলো বাচ্চার শরীরের ভেতরে প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ ইমিউন সিস্টেম দুর্বল। একটা কথা বুঝে নিন, শরীর যতই ভালো খাবার পাক না কেন, যদি ইমিউনিটি দুর্বল হয় তাহলে শরীর সেই পুষ্টি ঠিকভাবে কাজ লাগাতে পারে না। ফলে বাচ্চা বারবার অসুস্থ হয়, দুর্বল হয়ে পড়ে। এখন প্রশ্ন, কিভাবে ইমিউনিটি বাড়াবেন? প্রথমে আসি প্রাকৃতিক খাবারের দিকে। নিয়মিত ফল, বিশেষ করে ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন কমলা, লেবু, এগুলো শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। একইভাবে মধু 1 বছরের বেশি বয়স হলে তুলসী পাতা, আদা, এইগুলো প্রাকৃতিকভাবে শরীরকে শক্তিশালী করে। তারপর আসে সূর্যের আলো। অনেকে এই বিষয়টা একদম গুরুত্ব দেন না, কিন্তু সকালের নরম রোদ বাচ্চার শরীরে ভিটামিন ডি তৈরি করে, যা হাড় শক্ত করে এবং ইমিউনিটি বাড়ায়। প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট রোদে থাকা খুবই দরকার। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। অনেক সময় বাচ্চা বারবার অসুস্থ হয় শুধু এই কারণে যা তার আশেপাশের পরিবেশ পরিষ্কার না। তাই হাত ধোয়ার অভ্যাস, পরিষ্কার কাপড়, পরিষ্কার খাবার, এগুলো খুব জরুরি। এখন একটা বিষয় বলি, অনেক মা বাবা সামান্য কিছু হলে বাচ্চাকে ওষুধ দিতে শুরু করেন, কিন্তু সবসময় ওষুধের উপর নির্ভর করলে শরীর নিজের প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে না। তাই ছোটখাটো সমস্যা একটু সময় দিন, প্রাকৃতিক উপায়ে ঠিক করার চেষ্টা করুন। তবে অবশ্যই বড় কোনো সমস্যা হলে ডক্টরের পরামর্শ নিন। সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা, ইমিউনিটি বাড়ানো মানে শুধু অসুখ কমানো না, এটা বাচ্চার পুরো শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে। যখন বাচ্চার ইমিউনিটি ভালো থাকে, সে কম অসুস্থ হয়, বেশি এনার্জেটিক থাকে, পড়াশোনায় মনোযোগ বাড়ে, আর তার শরীর ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। তাই আজ থেকে শুরু করুন, ছোট ছোট এই অভ্যাসগুলো গড়ে তুলুন। দেখবেন আপনার বাচ্চা শুধু দুর্বলতায় কাটিয়ে উঠছে না, বরং প্রতিদিন একটু একটু করে আরো শক্তিশালী হয়ে উঠছে। শুনুন, একটা কথা সবসময় মনে রাখবেন, বাচ্চার দুর্বলতা কখনো হঠাৎ করে আসে না। এটা ধীরে ধীরে তৈরি হয় ছোট ছোট ভুল, অবহেলা আর অজান্তে করা কিছু অভ্যাসের কারণে। আজ আপনি যদি লক্ষ্য করেন আপনার বাচ্চা আগের মতো দৌড়ায় না, সহজেই ক্লান্ত হয়ে যায়, বারবার অসুস্থ হয়, তাহলে এটা শুধু একটা লক্ষণ। এর পেছনে লুকিয়ে আছে বড় একটা কারণ। কিন্তু সুখবরটা হলো, আপনি চাইলে এখান থেকে সবকিছু বদলাতে পারেন। হ্যাঁ, আজ থেকেই, এই মুহূর্ত থেকেই। ভাবুন তো, কয়েক মাস পর আপনার বাচ্চা আগের মতো দুর্বল না, বরং সে নিজেই দৌড়াচ্ছে, খেলছে, হাসছে, তার চোখে আত্মবিশ্বাস, শরীরে এনার্জি, আর আপনি মনের মধ্যে একটা শান্তি অনুভব করছেন। হ্যাঁ, আমি ঠিক কাজটাই করেছি। এই অনুভূতিটা কি আপনি চান না? তাহলে আর দেরি কেন? আজ আপনি যে 3টা উপায় জানলেন, এগুলো শুধু টিপস না, এগুলো এমন একটা পথ যেটা আপনার সন্তানের জীবনকে ভেতর থেকে বদলে দিতে পারে। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার করে বুঝে নিন, এই পরিবর্তন একদিনে হবে না। আপনার ধৈর্য ধরতে হবে, নিয়ম মেনে চলতে হবে, বারবার চেষ্টা করতে হবে। অনেক সময় বাচ্চা কথা শুনবে না, খেতে চাইবে না, নিয়ম মানতে চাইবে না, তখনই আসল পরীক্ষা। আপনি যদি তখন হাল ছেড়ে দেন, তাহলে সবকিছু আগের জায়গাতেই ফিরে যাবে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন, ভালোবাসা দিয়ে বোঝান, ধীরে ধীরে তাকে গড়ে তুলেন, তাহলে একদিন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন আপনার বাচ্চা কতটা বদলে গেছে। আর একটা কথা, অন্য বাচ্চার সাথে নিজের বাচ্চাকে তুলনা করবেন না। প্রত্যেকটা শিশু আলাদা, তার বৃদ্ধি, তার শক্তি, তার উন্নতি সবকিছুই তার নিজের গতিতে হয়। আপনার কাজ শুধু একটাই, সঠিক পথ দেখানো, বাকিটা সময় আর যত্নই করে দেবে। আজ একটা সিদ্ধান্ত নিন, আমি আমার সন্তানের জন্য সময় দিব, সঠিক অভ্যাস গড়ে তুলব এবং তাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলব। কারণ মনে রাখবেন, একজন শক্তিশালী, সুস্থ, আত্মবিশ্বাসী সন্তানের পেছনে সবসময় একজন সচেতন বাবা মা থাকে, আর আপনি চাইলে সেই বাবা মা হতে পারেন। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আর আপনি যদি চান আপনার বাচ্চা সুস্থ ও শক্তিশালী হয়ে উঠুক, তাহলে এখনই এই ভিডিওটা শেয়ার করুন অন্য বাবা মায়ের সাথে।
কারণ হয়তো আপনার এই ছোট শেয়ারই আর এটা শিশুর জীবন বদলে দিতে পারে। আল্লাহ হাফেজ।